আলোটেক চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব যে একটা পিসি সমস্যা হলে বাসায় আমরা কিভাবে চেক করব যে এটা কি সমস্যা। এই পিসিটা হচ্ছে অনেক দিন পড়েছিল অফ অবস্থায়, তো হঠাৎ করে তারা পাওয়ার দিছে, দিয়ে দেখে যে পিসিটা অন হতেছে না। এটাই আমরা কিভাবে চেক করব বাসা বাড়িতে, সেটাই আমরা আজকে সহজে দেখাবো। অনেকদিন পরে থাকার কারণে অনেক সময় হয় কি যে তেলাপোকা কিংবা টিকটিকি যে প্রস্রাব করে দেয় কিংবা পায়খানা করে দেয়, তখন ওই জায়গাটা সেতে থাকে, তখন দেখা যায় পাওয়ার দিলে ওই জায়গাটা শর্ট হয়ে যায়। মাদারবোর্ড শর্ট হয়ে যেতে পারে, পাওয়ার সাপ্লাই শর্ট হয়ে যেতে পারে। তো এটাই পাওয়ার সাপ্লাইটা আমরা কীভাবে চেক করব এটাই আমরা দেখাবো। যে আমরা পাওয়ার দিলাম, দেওয়ার পরে যে অন হচ্ছে না টোটালি। তো এখন আমরা পাওয়ার সাপ্লাইটা জাস্ট চেক করব যে পাওয়ার সাপ্লাইটা আসলে ঠিক আছে কিনা। তো এই জন্য আমাদের যে মাদারবোর্ডের যে কেবলটা ঢোকানো ছিল বড় চ্যাপটা আপনাদের মাদারবোর্ডে থাকে, যে কেবলটা এটা খুলবো, সবগুলো কেবলই খুলে নিব মাদারবোর্ড থেকে। এই যে কেবলটা আমরা খোলার পরে দেখব যে সবুজ একটা তার আছে, সবুজ তারটা দেখবো আমরা যে কোন দিকে আছে। আমরা একবার একটু চেক করে দেখতেছি যে ঠিক আছে কিনা। এই যে আমরা মাদারবোর্ড থেকে এটা খুলে দেখবো যে সবুজ তারটা কোথায়। সবুজ তার এবং কালো তার দুটা একটা টুইজারের মাধ্যমে শর্ট করে দেবে। তো শর্ট করে দিলে যদি পাওয়ার সাপ্লাইটা ভালো থাকে তাহলে যে ফ্যানটা ঘুরবে, আর যদি পাওয়ার সাপ্লাই ভালো না থাকে তাহলে ফ্যানটা আর ঘুরবে না। তো অন্যান্য তার ঢোকালে শর্ট করলে কিন্তু হবে না। দেখবেন যে সবুজ তারটা কোথায় আছে, সবুজ এবং কালো এই দুইটা তার শর্ট করে দিতে হবে। যে দেওয়ার পর দেখলাম যে পাওয়ার সাপ্লাই ফ্যানটা ঘুরতেছে না, মানে তার মানে হচ্ছে পাওয়ার সাপ্লাইটা নষ্ট হয়ে গেছে। আমাদের একটা পাওয়ার সাপ্লাই চেঞ্জ করে ফেলতে হবে। ওই জন্য আমরা এটা খুলে নিব, পুরাতন পাওয়ার সাপ্লাইটা আমরা খুলব। আচ্ছা, নতুন একটা আমরা যে পাওয়ার সাপ্লাই নিলাম 350 ওয়াটের, হচ্ছে রিভেঞ্জারের পাওয়ার সাপ্লাই। তিনশো 150 ওয়াট দেওয়া আছে। অনেক পাওয়ার সাপ্লাই 500 ওয়াট দেওয়া থাকে, কিন্তু আসলে নর্মাল পাওয়ার সাপ্লাইগুলো 500 ওয়াট থাকে না। এটা আমরা এখন একটু বাইরে থেকে চেক করে দেখাচ্ছি, যে দেখেন চেক করলে ফ্যানটা ঘুরবে। টুইজারটা দিয়ে আমি আবার শর্ট করে নিব। এরকম যদি তার হয় যে দেখেন সবগুলো কালো, সেক্ষেত্রে 3 নম্বর এবং 4 নম্বর তারটা আমরা শর্ট করে দেবো। যে দেখেন ঘুরতেছে, যে পাশে ক্লিপ আছে সেই ক্লিপের দিকে 3 নম্বর এবং 4 নম্বর তারটা শর্ট করলেই পাওয়ারটা ঘুরবে। যারা নতুন আমাদের এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুদের দেখার জন্য, যাতে সবাই বাসায় এইভাবে চেক করে নিতে পারে। তাহলে চেক করলে হবে কি, তারা পাওয়ার সাপ্লাই নিজেরটা নিজেই চেঞ্জ করে ফেলতে পারবে, বাড়তি কোনো খরচ হবে না। এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।
আমরা মাদারবোর্ডে কানেকশন দিয়ে দিব। আর ডিস্কের লাইনটি দিয়ে দিব। এখন আমরা পিসি পাওয়ারটা দিব। দেখবো আমরা ডিসপ্লেটা আসছে কিনা। ডিসপ্লে চলে আসছে। তো এই যে পিসিটা রানিং হয়ে গেছে। তো আপনারা যারা বাসায় এভাবে অনেকদিন ফেলে রাখেন পিসি, তো সহজে এভাবে চেক করে ফেলতে পারেন যে আপনার এটা কি মাদারবোর্ডের সমস্যা নাকি পাওয়ার সাপ্লাই সমস্যা। যদি পাওয়ার সাপ্লাই সমস্যা হয় তাহলে এটা নিজেরাই চেঞ্জ করে ফেলতে পারবেন। আর যদি মাদারবোর্ডের সমস্যা হয়, যে পাওয়ার সাপ্লাই চেক করে দেখলেন যে পাওয়ার সাপ্লাইটা ঘুরতেছে কিন্তু ডিসপ্লে আসতেছে না, সেক্ষেত্রে আপনার র্যাম অথবা মাদারবোর্ড থেকে প্রবলেমটা হতে পারে। এখন সেক্ষেত্রে আপনারা যে কোনো সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে পারেন। সকলকে ধন্যবাদ।